ডাফ এন্ড দ্যাট কোশ্চেন বাঞ্চের পেজ নাম্বার 268 আজকে আলোচনা করব। আজকের ক্লাসে আমরা পুরো শিন, আনশিন, গ্রামার এবং ভোকাবুলারি সঙ্গে রাইটিং এই সম্পূর্ণটা আলোচনা করব এই ক্লাসে। আমরা কন্টিনিউয়াসলি এই ক্লাসগুলো দিচ্ছি তোমাদের জন্য যারা 2027 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, এবং ইংলিশ লেসেন্স গুলো 1 বাই 1 তোমাদেরকে প্রোভাইড করছি শুধুমাত্র তোমাদের সাথে। পেজ নাম্বার 268 এ সিম পোরশনে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে, দেখো ভালোভাবে তোমরা, তোমাদের যদি বই থাকে তাহলে অতি অবশ্যই বইয়ের পাতা উল্টে 268 নাম্বার পেজ দেখে নাও। যদি বই না থাকে তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যাও, জয়েন করো, ওখানে এই পেজটার পিডিএফ দেওয়া থাকবে। সেই পিডিএফ থেকে তোমরা তোমাদের কোশ্চেন অ্যান্সার গুলো সমাধান করতে পারো। যেমন শিন পোরশন আছে, আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম ইন দ্য ইভিনিং অফ 30th জানুয়ারি, মানে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু থেকে এই প্রশ্নগুলো দিয়েছে। প্রথম প্রশ্ন, স্টেট ওয়েদার দ্য স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, ট্রু অ্যান্ড ফলস স্টেটমেন্টস দিয়েছে। দেখো আমরা ডান দিকে, পেজের ডান দিকে রেডি করে দিয়েছি। The narrator was surprised to find Billa House almost abandoned. একটা জিনিস বুঝতে হবে যে ন্যারেটর সারপ্রাইজড হয়েছিলেন, মানে আশ্চর্য হয়েছিলেন বিল্লা হাউসকে সম্পূর্ণ অ্যাবান্ডন্ড অবস্থায় দেখে। অ্যাবান্ডন্ড মানে হচ্ছে পরিত্যক্ত। না, বিল্লা হাউস পরিত্যক্ত ছিল না, কারণ থাউজেন্ডস অফ মেন, যেটা তোমরা সাপোর্টিং স্টেটমেন্টে লিখবে সেটা হচ্ছে যে গান্ধীজি's relatives and followers had gathered around his body, thousands of men and women had collected around Billa House. সুতরাং এটা ফলস স্টেটমেন্ট। People, question number 2, people were calmly waiting for their turn to see the dead body of Gandhiji. এটা আমরা বলবো যে দেখো people were calmly waiting, এইখানটায় আমাদের ভুল তথ্যটা দেওয়া আছে। সেটা হচ্ছে কামলি ওয়েটিং মানে শান্তভাবে অপেক্ষা করছিল, এটা নয়। কারণ দেখবে সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে যেটা তোমাকে লিখতে হবে সেটা হচ্ছে লেটার দে ক্ল্যামার ওয়াইডলি শাউটিং এন্ড ক্রাইং, দে জসলড ওয়ান অ্যানাদার ইন এ স্ট্যাম্পিড টু ব্রেক ইনটু দ্য হাউস। এটা প্রমাণ করে যে এই স্টেটমেন্টটা হচ্ছে ফলস। নেক্সট, the mob became agitated, তো এখানে যে মানুষ জড়ো হয়েছিল, জনতা, তারা যথেষ্ট উত্তেজিত ছিল। when they were informed, যখন তাদেরকে জানানো হয়েছিল that they would be allowed to see Gandhiji before the funeral, না মব মানে জনতা এজিটেটেড হয়নি, বরঞ্চ মব শান্ত হয়ে গিয়েছিল যখন তাদেরকে বলা হয়েছিল যে they would be allowed to see Gandhiji before the funeral। সুতরাং এটা ফলস স্টেটমেন্ট, এবং তোমরা সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে লিখবে they calmed a little when it was announced that they would be allowed to see Gandhiji before the funeral। এবার আমরা যাই কোশ্চেন নাম্বার বি তে, যেখানে কোশ্চেন আনসার দেওয়া আছে। ফার্স্ট কোশ্চেন আছে, where had Gandhiji been sought? Gandhiji had been sought on his way to the prayer meeting. রাইট আনসার হবে Gandhiji had been sought on his way to the prayer meeting. Next questions, when was the narrator numb with shock? The narrator was numb with shock. Narrator শকে numb হয়ে গিয়েছিলেন when he heard, যখন তিনি শুনেছিলেন that Gandhiji had been shot, যে গান্ধীজিকে শট করা হয়েছে, গুলি করা হয়েছে। কোশ্চেন নাম্বার 3 তে বলা আছে, how did the people react in the beginning? In the beginning, the people were too stunned to speak and there was complete silence. In the beginning, the people were too stunned to speak and there was complete silence. And number 4, how had the news of Bapu's death spread through Delhi? The news had spread through Delhi like a flame fanned by wind. যে নিউজটা যেটা ছড়িয়ে পড়েছিল দিল্লির মধ্য দিয়ে লাইক এ ফ্লেম ফ্যান্ড বাই উইন্ড, উইন্ডের দ্বারা ফ্যান্ড হয়ে যাওয়া একটা ফ্লেমের মতো। পরের প্রশ্ন মানে হচ্ছে 2 নাম্বারের, দেখো দিয়েছে যেটা সেটা হচ্ছে ফেবেল থেকে। শুধুমাত্র এমসিকিউ দুটো আছে, দ্য মাউন্টেন ইজ নট ইভেন ড্যাশ সো স্প্রাই, এটা হবে হাফ সো স্প্রাই, অপশন ই। আর দ্য স্কুইরেল ক্যান নট ক্যারি ফরেস্টস, তাই না? অর্থাৎ একটা অপশন হবে হাফ আর একটা হচ্ছে ফরেস্ট। দেখো অপশন সি আর পরেরটা অপশন সি। এবার আমরা এখান থেকে আনসিন পোরশনটা একটু, প্রথমে আনসিনটা আমাদের সবসময় পড়া উচিত এবং সেই জন্য আমি আনসিনটা পড়ে দিচ্ছি। দেখো
অ্যাওয়ার্ড উইনিং পোয়েট, রাইটার অ্যান্ড অ্যাক্লেমড টিচার। অ্যাওয়ার্ড উইনিং মানে অ্যাওয়ার্ড বিজেতা, পুরস্কার বিজেতা, বিভিন্ন অ্যাওয়ার্ড পেয়েছেন এরকম লেখক বা লেখিকা, এবং অ্যাক্লেমড টিচার এবং যথেষ্ট প্রশংসিত একজন শিক্ষিকা নবনীতা দেবসেন পাস্ট অ্যাওয়ে। নবনীতা দেবসেন মারা গেছেন ইন হার সাউথ কলকাতা রেসিডেন্স, দক্ষিণ কলকাতার বাসস্থানে। আফটার প্রলংড ইলনেস, দীর্ঘ অসুস্থতার পরে, she was 81, তিনি ছিলেন 81 বছর বয়সী। She was born in 1938, 1938 সালে তিনি জন্মগ্রহণ করেন। টু পেরেন্টস, সেই বাবা মায়ের কাছে, who were both poets, যারা দুজনেই কবি ছিলেন। And were associated with রবীন্দ্রনাথ ট্যাগোর, রবীন্দ্রনাথ ট্যাগোরের সঙ্গে সম্পর্কযুক্ত ছিলেন, from whence she got her name, এবং যেখান থেকে তিনি তার নামটা পেয়েছিলেন। সাপোর্টিং আনসিনের পরের পোর্শনটা, পরের পেজে যাই। The first collection of poems came out in 1959, 1959 তার প্রথম কালেকশন অফ পোয়েমস আসে। The year she was married to অমর্ত্য সেন, যে বছর তিনি অমর্ত্য সেনের সঙ্গে বিয়ে করেন। She did her bachelor's degree in English, ইংলিশে ব্যাচেলর ডিগ্রি করেন from প্রেসিডেন্সি কলেজ। মাস্টার্স from যাদবপুর ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি থেকে মাস্টার করেন। And did her PhD in 1964 from Indiana University, USA, এর ইন্ডিয়ানা ইউনিভার্সিটি থেকে তিনি পিএইচডি কমপ্লিট করেন। The সাহিত্য একাডেমি and পদ্মশ্রী অ্যাওয়ার্ডে মিসেস দেবসেন, যাকে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড এবং পদ্মশ্রী অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। For many years at যাদবপুর ইউনিভার্সিটি, যিনি অনেক বছর যাদবপুর ইউনিভার্সিটিতে পড়িয়েছিলেন, and was favorite among the students, স্টুডেন্টদের মধ্যে ফেভারিট ছিলেন। Her travelogue, তার যে ভ্রমণ কাহিনী, যেটার নাম হচ্ছে ট্রাক বাহনে ম্যাকমোহনে, on a truck alone to McMahon, provides a description of how she reached Tawang in অরুণাচল প্রদেশ in an army truck. আর্মি ট্রাকে করে তিনি কিভাবে তাওয়াং অরুণাচল প্রদেশে পৌঁছেছিলেন সেই বিবরণটা সেখানে রয়েছে। এবার যাই কোশ্চেন আনসারে। প্রথমেই এমসিকিউ কোশ্চেন দেওয়া আছে, দেখো যে অমর্ত্য সেন ম্যারিড নবনীতা দেবসেন in 1959. Right answer is 1959. Nabanita Devsen taught at Jadavpur University, option C. And Nabanita Devsen was given her name by Rabindranath Tagore, option D. And Mrs. Devsen's first book of poems was published when she was 21. Each of the following statements, true and false statements, check করে নিয়ে আমরা ভালো করে। Nabanita Devsen did her bachelor's degree in comparative literature. তো she did her bachelor's degree in English from Presidency College. এখন আমরা কম্পারেটিভ লিটারেচার বলতে কি বুঝি? কম্পারেটিভ লিটারেচার বলতে কিন্তু লিটারেচারের মধ্যেই, ইংলিশ লিটারেচারের মধ্যেই একটা অংশকে বোঝায়। এবং দেখো, ব্যাচেলার্স ডিগ্রি ইন ইংলিশ ফ্রম প্রেসিডেন্সি কলেজ, মাস্টার্স ফ্রম যাদবপুর ইউনিভার্সিটি এন্ড পিএইচডি 1961 ফ্রম ইন্ডিয়ান ইউনিভার্সিটি। আমার কথাটা হচ্ছে কম্পারেটিভ লিটারেচার। তো এইখানে কিন্তু কম্পারেটিভ লিটারেচারের কোনো কথা বলা হয়নি, কোনো কম্পারেটিভ লিটারেচারের কথা বলা হয়নি। সেই নিরিখে আমি এখানে ফলস করছি, কারণ আমি এই যে যেখানে ট্রু ফলস স্টেটমেন্টে বলা আছে যে ব্যাচেলার্স ডিগ্রি করেছিলেন, তো ব্যাচেলার ডিগ্রিটা তিনি করছেন কিসের উপরে সেটা কিন্তু এখানে নেই, যার জন্য কিন্তু এখানে ইংলিশ বলেছে, ডিগ্রি ইন ইংলিশ। তাহলে কি করব? ইংলিশের উপরে, ইংলিশেরই একটা ফিল্ড কিন্তু কম্পারেটিভ লিটারেচার, যাদের এটা ট্রু থাক, আমি ট্রু স্টেটমেন্ট করে দিচ্ছি, আর এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। নেক্সট, he completed her PhD from the American University, আমেরিকান ইউনিভার্সিটি থেকে তিনি পিএইচডি করেছিলেন। এটা কিন্তু she did her PhD in 1964 from Indiana University USA। তাহলে এটাও একটা ট্রু স্টেটমেন্ট। আমি আগে একটা ট্রু স্টেটমেন্ট বললাম, কিন্তু আমার এখানে একটা কনফিউশন আছে যে কম্পারেটিভ যে লিটারেচার, সেই কম্পারেটিভ লিটারেচারে যেহেতু কোনো পার্টিকুলার উল্লেখ নেই, আর এখানে ইংলিশ যেহেতু বলেছে, সেহেতু তোমরা এখানে ফলসও করতে পারো। কিন্তু যদি কম্পারেটিভ লিটারেচার ইংলিশের একটা অংশ হিসাবে হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে এটা ট্রু হবে। পরের প্রশ্ন চলে আসি। What rewards did Mrs. Sen got as a writer? As a writer তিনি কি পুরস্কার পেয়েছিলেন? She received the Sahitya Academy Award and Padma Shri. Nabanita Devsen received Sahitya Academy Award and Padma Shri.
And question number 2, what is the subject matter of Namonita Devsen's travel on track বাহনে ম্যাকমোহনে? এটা সাবজেক্ট ম্যাটারটা হচ্ছে যে দা ট্রাভেলার ট্রাক বাহনে ম্যাকমোহনে, ইটের জায়গায় তোমরা লিখবে দা ট্রাভেলার ট্রাক বাহনে ম্যাকমোহনে describes her journey to Tawang in Arunachal Pradesh in an army truck. Okay, grammar and vocabulary. Grammar and vocabulary, first question যেটা আছে appropriate article preposition, the disappearance of Subhash Chandra Bose, অতএব এখানে অফ হবে। disappearance of Subhash Chandra Bose on 18th August still remains an unsolved mystery, ঠিক আছে, an unsolved mystery, অতএব একটা হচ্ছে অফ, একটা হচ্ছে অন, আর একটা হচ্ছে an। ডু হ্যাজ ডিরেক্টেড এর উত্তরগুলো দেখে নি। দে লিভড ইন এ স্মল হাউস নিয়ার দ্য টাউন, দেখো কমপ্লেক্স করতে বলেছে, হাউস হুইচ ওয়াজ নিয়ার দ্য টাউন, দে লিভড ইন এ স্মল হাউস হুইচ ওয়াজ নিয়ার দ্য টাউন, এটা দিয়ে আমরা কমপ্লেক্স করছি। এই যে এখানে সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে, ইফ ইউ থিঙ্ক ডিপলি ইউ উইল সিওরলি রিচ এ সলিউশন টু দ্য প্রবলেম। দুটো সেন্টেন্স স্প্লিট করতে বলেছে, একটা হচ্ছে ইউ থিঙ্ক ডিপলি, এটা একটা অংশ, আর একটা হচ্ছে ইউ উইল সিওরলি রিচ এ সলিউশন টু দ্য প্রবলেম। Number 1, you think deeply, number 1. Number 2 sentence হচ্ছে you will surely reach a solution to the problem. Next, he saw the tiger, he began to run, single sentence করতে বলেছে, এটা হবে seeing the tiger, he began to run. By having seen the tiger, he began to run. Phrasal verb, his plans have failed হচ্ছে fallen through, এবং his few students have arrived, এটা হচ্ছে turned up, মানে পৌঁছে যাওয়া। মিনিং গুলো দিয়েছে দেখো, পাবলিকলি প্রেজড মানে হচ্ছে জনগণ দ্বারা যখন প্রশংসিত হবে তখন তাকে কি বলা হয়? জনগণ দ্বারা যখন প্রশংসিত হবে তখন বলা হয় অ্যাক্লেইমড, দেখবে একটা ওয়ার্ড আছে অ্যাক্লেইমড। আর সেকেন্ড হচ্ছে বুক অ্যাবাউট দ্য এক্সপিরিয়েন্স অফ এ ট্রাভেলারের এক্সপিরিয়েন্সের উপরে বই হচ্ছে ট্রাভেলগ। সুতরাং সঠিক উত্তর হচ্ছে অ্যাক্লেইমড এবং ট্রাভেলগ। এই যে কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 2। পেজ নাম্বার 269, ডাফেন দত্তের কোশ্চেন বানছে, যে রাইটিং স্কিলটা দেওয়া আছে সেটা হচ্ছে অ্যাজ এ সেক্রেটারি অফ দ্য স্টুডেন্টস ওয়েলফেয়ার কমিটির একজন স্টুডেন্ট হিসাবে অফ ক্লাস 10 অফ ইউর স্কুল, তোমার স্কুলের, write a notice in about 120 words for the students informing them about a free health checkup camp. একটা ফ্রি হেলথ চেকআপ ক্যাম্প হচ্ছে to be organized at the school campus, যেটা স্কুল ক্যাম্পাসে অর্গানাইজড করা হচ্ছে, মেনশন নেসেসারি ডিটেইলস। আমার কথা হলো যে এখানে যে রাইটিং স্কিলটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে একটা নোটিশ রাইটিং এবং ফ্রি হেলথ চেকআপ ক্যাম্পের উপরে। আমি তোমাদেরকে এই রাইটিং স্কিলটা একটু অ্যাডভান্সড ওয়েতে লাইনগুলো তৈরি করে দেব এবং তোমাদেরকে দেখিয়ে দেব পুরো স্ট্রাকচারটা, পুরো নোটিশটা তোমরা কিভাবে লিখবে। যেমন প্রথমেই আমি যেটা দিয়ে শুরু করছি সেটা হচ্ছে হেডলাইন, মানে তোমাকে একটা হেডলাইন তৈরি করতে হবে। হেডলাইনটা তোমরা এখান থেকেই নেবে, সেটা হচ্ছে এ ফ্রি হেলথ চেকআপ ক্যাম্প, এটা হেডলাইন দেবে। এই যে বলেছি আমি ফ্রি হেলথ চেকআপ ক্যাম্প, ওকে ঠিক আছে। প্রথম যে সেন্টেন্সটা লিখবে সেটা হচ্ছে অল দ্য স্টুডেন্টস অফ ক্লাসেস 5 to 11, মানে সমস্ত ক্লাস 5 to 11 সমস্ত স্টুডেন্টদেরকে আর হিয়ার বাই ইনফর্ম, যেখানে জানানো হচ্ছে দ্যাট এ ফ্রি হেলথ চেকআপ ক্যাম্প, যে একটা ফ্রি মানে বিনে পয়সায় হেলথ চেকআপ ক্যাম্প উইল বি অর্গানাইজড, মানে অর্গানাইজড হবে ইন আওয়ার স্কুল, ইন দ্য স্কুল ক্যাম্পাসে। এবার ডেট বলতে হচ্ছে on 5th March 2026 from 10 AM to 2 PM, ঠিক আছে। এটা তোমরা প্রথম সেন্টেন্সে লিখবে। কি বললে তুমি? ইন্ট্রোডিউস করলে ফ্রি হেলথ চেকআপ ক্যাম্প হচ্ছে, তারপর কোথায় হচ্ছে না ইন দা স্কুল ক্যাম্পাস, কবে হচ্ছে on 5th March 2026, ব্র্যাকেটে তুমি বারটা লিখে দিচ্ছ থার্সডে, এবং কখন হচ্ছে না ফ্রম 10 AM to 2 PM। এটা লেখার পরে তোমাকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে যে দ্য ক্যাম্পটা কাদের দ্বারা হবে। দ্য ক্যাম্প উইল বি কন্ডাক্টেড, মানে ক্যাম্পটা পরিচালিত হবে ইন কোলাবোরেশন উইথ, কোলাবোরেশন মানে সহযোগিতামূলক কাজের মাধ্যমে,
with a team of experienced and qualified doctors, অভিজ্ঞ এবং কোয়ালিফাইড ডাক্তারদের দ্বারা and medical staff from a reputed hospital, একটি বিখ্যাত রেপুটেশন সম্পন্ন হসপিটালের ডক্টরস এবং মেডিকেল স্টাফদের সহযোগিতায়। তারপর লিখবে যে ডিউরিং দ্য ক্যাম্প, এই ক্যাম্পের সময় দ্য স্টুডেন্টস উইল আন্ডারগো জেনারেল হেলথ এক্সামিনেশন, মানে এই ক্যাম্পে কি হবে সেটা তোমাকে বলতে হচ্ছে। যে ক্যাম্পের সময় স্টুডেন্টস উইল আন্ডারগো জেনারেল হেলথ এক্সামিনেশন, সাধারণ হেলথ এক্সামিনেশন হবে, ইনক্লুডিং আই টেস্টিং, চোখ টেস্ট হবে, ডেন্টাল চেকআপ, দাঁত চেকআপ হবে, ব্লাড প্রেসার মেজারমেন্ট, ব্লাড প্রেসার পরিমাপ হবে, হাইট অ্যান্ড ওয়েট অ্যাসেসমেন্ট, হাইট এবং ওয়েট অ্যাসেসমেন্ট হবে, অ্যান্ড বেসিক ফিজিক্যাল ফিটনেস ইভালুয়েশন, এবং সাধারণ ফিজিক্যাল ফিটনেস ইভালুয়েশন হবে। ঠিক আছে, আচ্ছা এবার কি দাঁড়ায়? এবার দাঁড়ায় দ্য পারপাস অফ দিস ক্যাম্প। দ্য পারপাস অফ দিস ক্যাম্প ইজ, এই ক্যাম্পের মূল উদ্দেশ্যটা হলো ইজ টু ক্রিয়েট এ হেলথ অ্যাওয়ারনেস, স্বাস্থ্য অ্যাওয়ারনেসটা, স্বাস্থ্য সচেতনতা তৈরি করা অ্যামাং দ্য স্টুডেন্টসদের মধ্যে, অ্যান্ড টু এনশিওর, এবং নিশ্চিত করা দেয়ার ফিজিক্যাল ওয়েলবিং, এবং তাদের শারীরিক সুস্থতা নিশ্চিত করা। ঠিক আছে, তারপর লিখবে স্টুডেন্টস আর ইনস্ট্রাক্টেড, স্টুডেন্টদেরকে ইনস্ট্রাক্ট করা হচ্ছে টু ব্রিং দেয়ার হেলথ কার্ডস, তাদের হেলথ কার্ডস নিয়ে আসার জন্য, ইফ অ্যাভেলেবল যদি থাকে, অ্যান্ড রিপোর্ট নিয়ে আসার জন্য টু দ্য ভেন্যু মানে প্লেস, সেই প্লেসে মানে আমাদের ক্যাম্পাসে, অ্যাকর্ডিং টু দ্য শিডিউল প্রোভাইডেড বাই দ্য ক্লাস টিচার্স, ক্লাস টিচার্স যেমন শিডিউল দেবেন সেই অনুযায়ী। এইটা সুন্দর করে লিখবে, এবং তারপরে তোমাকে কনক্লুডিং কিছু সেন্টেন্স লিখতে হবে, সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে দে মাস্ট মেইনটেইন প্রপার ডিসিপ্লিন অ্যান্ড ফলো দ্য ইনস্ট্রাকশনস অফ দ্য টিচার্স অ্যান্ড মেডিকেল টিম, ডিসিপ্লিন মেইনটেইন করতে হবে এবং সমস্ত টিচার্স এবং মেডিকেল টিমের ইনস্ট্রাকশনস ফলো করতে হবে। আরেকটা হচ্ছে যে অল দ্য স্টুডেন্টস আর এনকারেজড টু পার্টিসিপেট অ্যাক্টিভলি অ্যান্ড মেক দ্য বেস্ট ইউজ অফ দ্য ভ্যালুয়েবল অপরচুনিটি, মূল্যবান অপরচুনিটির বেস্ট ইউজ যেন তারা করে। এটা অর্থাৎ এটা বলার পরে তোমার নোটিশের যা নিয়ম আছে সেগুলো করে। তো আমি এই সেন্টেন্সগুলোকে সাজিয়ে কমপ্লিট নোটিশ তোমাদের কাছে প্রেজেন্ট করে দেব। এরপরে দেখো প্রথমে যেটা আসে সেটা হচ্ছে যে তুমি উপরে লিখবে এবিসি হাই স্কুল, তার নিচে লিখবে নোটিশ, তার নিচে লিখবে তোমার সাবজেক্ট ম্যাটার যেটা হচ্ছে ফ্রি হেলথ চেকআপ ক্যাম্প, আর নোটিশ নাম্বারটা বাঁ দিকে, ডেটটা ডান দিকে। নাম্বারটা তুমি কাল্পনিক যে কোনো কিছু দিতে পারো, ডেট সামঞ্জস্য রেখে নোটিশের সঙ্গে সামঞ্জস্য রেখে দেবে। তারপর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বডি অফ দ্য লেটার, যেটা আমি লিখলাম একটু আগে, সেই লেখাটা লিখে নিলে, এবং সেই লেখাটাই আমি এখানে তৈরি করে নিয়েছি। দেখো অল দ্য স্টুডেন্টস, এখানে ফার্স্ট সব সেন্টেন্সগুলোকে আমি জয়েন করে দিয়েছি, সেন্টেন্সগুলোকে জয়েন করে আমি এখানে লেখাটা তৈরি করে নিয়েছি। এবং তারপরে যেটা থাকে সেটা হচ্ছে যে অল দ্য স্টুডেন্টস আর এনকারেজড টু পার্টিসিপেট অ্যাক্টিভলি, এই যে অংশটা মোটামুটি এইভাবে তুমি পুরো এটা নোটিশটা যেটা আমি একটু আগে বোঝালাম সেটা মাঝখানে রেখে লাস্ট যে ফিনিশিং সেটা হচ্ছে দুটো অংশ, একটা লিখবে কাউন্টার সাইন্ড বাই এইচএম, আর এটা একটু কমিটির এদিকে চলে এসছে, এটা হতো এই দিকে সেক্রেটারি অফ দ্য স্টুডেন্টস ওয়েলফেয়ার কমিটি, এদিকে লিখবে ডান দিকে, বাঁ দিকে লিখবে কাউন্টার সাইন বাই এইচএম। হ্যাঁ, এখানে হেডমাস্টারের সিগনেচার থাকে আর এখানে তোমার সিগনেচার থাকবে। এই হচ্ছে কমপ্লিট নোটিশ অন দ্য ফ্রি হেলথ চেকআপ ক্যাম্প। তাহলে আলোচনা হলো পেজ নাম্বার 268 কমপ্লিট সলিউশন, সিন আনসিন গ্রামার, ভোকাবুলারি এবং রাইটিং। এরকম প্রত্যেকটা পেজ আমি আমার চ্যানেলে নিয়ে আসব এবং তোমাদের জন্য এই আলোচনাগুলো চলতে থাকবে। আজকের ক্লাস এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড বাই।